লুঙ্গি পরে দাড়িমুছ কেটেও পালাতে পারল না দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান। তার সঙ্গী ছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যে কিনা লুঙ্গি আর পুরনো গেঞ্জি পরেও নিজের রূপ বদলাতে পারেনি। সদরঘাট থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৌকায় করে পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক, যাতে কেউ চিনতে না পারে সেজন্য ছদ্মবেশে লুঙ্গি গামছা পরে পালাতে চেয়েছিলেন দুজনে এমন বেশ ধারণ করেছিলেন যা ছিল অকল্পনীয়। জীবন রক্ষার জন্য মানুষ কি না করতে পারে। নিম্ন মধ্যবিত্তদের বেশ ধারণ করেছিলেন সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। কে জানতো এমন দিনও তাদের দেখতে হবে। কেউ যাতে চিনতে না পারে সেজন্যই এমন ছদ্মবেশ ধারণ করেছিলেন। সালমান এফ রহমানকে কেউ কখনো দাড়ি ছাড়া দেখেননি। প্রাণ বাঁচাতে দাড়ি কেটে ক্লিন শেভ করেছিলেন তিনি। পরনে ছিল লুঙ্গি। সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম প্রভাবশালী লোক। তিনি ছিলেন বেগজিমকো কোম্পানির মালিকের মধ্যে একজন। বিশ্বের সবচেয়ে ধনী লিস্টে নিজের নাম নিয়েছিলেন সালমান এফ রহমান। একই অবস্থা হয়েছিল আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাপারেও। লুঙ্গি গেঞ্জি পরে অতি সাধারণ সেজে পালাতে পারেনি আনিসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি ও মন্ত্রীরা। গা ঢাকা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে রাজধানীর নিউ মার্কেট থানায় তাদের দুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। উক্ত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছদ্মবেশ ধারণ করে নৌপথে সদরঘাট হয়ে পালাতে চেষ্টা করেছিলেন দুজনে। পালানোর সময় নৌকা থেকে আটক করা হয় দুজনকে। তো ভিউয়ার্স, নিউজটি দেখে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। ধন্যবাদ।